রাঁধুনি সেরা রেসিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্রতিবারের মতন আজকেও আমাদের সঙ্গে আছেন দুজন চেনা মুখ এবং ভীষণ পরিচিত এই দুই মুখ। তাহলে চলুন আজকে ওনাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। রাসেল ভাই কেমন আছেন? জি ভালো আছেন। জি, তো আপনি তো আমার একটু আপনার প্রফেশনটা জিজ্ঞেস করতে হবে, কারণ সবাই বসে আছে জানবার জন্য। প্রফেশনগত আমি ব্যবসায়ী। হ্যাঁ, আপনি তো ব্যবসায়ী জানি। এবং আপনি পার্টিস গ্রুপে এক সময় ছিলেন, এখন আপনি বোধহয় অ্যাম্বার গ্রুপের চেয়ারম্যান। আচ্ছা রাসেল ভাই, আপনার সাথে তো অনেক গল্প আছে, আরও অনেক গল্প করব। তার আগে আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটু পরিচয় হয়ে নিই। হাই সুমাইয়া। সুমাইয়া বাই প্রফেশন উনি হচ্ছেন একজন ব্যারিস্টার, এবং ওনার সাথে আমরা কথা বলবো এখন। সুমাইয়া, আপনি অনেক দিন ধরে তো এই প্রফেশনে যুক্ত আছেন। জি, তো আপনি কোথায় আছেন এখানে? আমি এই মুহূর্তে আছি ব্যারিস্টার তানজিব আলমের সাথে as an associate in his chamber, হ্যাঁ, and also working with Amber Group. এখন রোজার মাস, জি, নিশ্চয়ই অনেক কিছু মাথার মধ্যে ঘুরে সব সময় না, যে কি রান্না করব, কি ইফতারি হবে, কাকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, এটা আমরা এই রোজার মাসেই বোধহয় একটু ফ্যামিলিকে এবং ব্যবসায়ী যারা আছেন তারা তাদের ফ্যাক্টরি এবং তাদের কলিগসদেরকে এবং বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করতে ভালোবাসি। তো সেরকম কোনো চিন্তা এবং মাথায় ঢুকেছে যে কিভাবে করবেন? প্রথম তো মনে করেন বুট বাদাম এগুলো অনেক কিছুই থাকে। সত্যি 15 রোজা পার হওয়ার পরেই আমাদের ট্রেডিশনাল ফুডগুলা তখন খেতে ইচ্ছা করে। হ্যাঁ, তো আজকের প্রোগ্রামে আমরা ওরকমই একটা আইটেম বেছে নিয়েছি যে গরুর মাংস কত তাড়াতাড়ি করা যায়, কিভাবে করা যায়। হ্যাঁ, সেটা একটা খুব ভালো ব্যাপার। আরো অনেক গল্প শুনবো, তার মধ্যে কথা বলতে বলতে চলো আমরা কিচেনে গিয়ে গল্প করি। এখানে একটা প্যান আছে, ননস্টিক প্যান। তারপরে আদা রসুন পেঁয়াজ যা যা প্রয়োজন আপনার সব আছে। তার সাথে আছে আপনার গরুর মাংস। এখানে আপনার 1 কেজি গরুর মাংস। এখন শুরু করতে হবে। আপনার সর্ষের তেল আছে, সয়াবিন তেল আছে, আপনি যেটা চান সেটাই দিতে পারেন। থ্যাংক ইউ। আমরা কি শুরু করতে পারি? হ্যাঁ, এটা স্টার্ট করে দিয়ে আমি গল্প করবো আপনার সাথে, কারণ এটা অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে চেষ্টা করব কত সহজভাবে গরুর মাংস তৈরি করা যায়। প্রথমে সাধারণত পেঁয়াজকে বাগার দিতে হয়, অনেক কিছু করতে হয়, আমরা ওইদিকে যাব না, আমরা সবকিছু একসাথে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমরা মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে আমরা পেঁয়াজ দিচ্ছি। 1 কেজির মধ্যে আপনি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলেন। দিয়ে দিলাম। আমি হয়তো একটু বাটা পেঁয়াজ পরে ইউজ করতে পারি, যদি যেহেতু আছে। আর তেল দিয়ে দেব আমি শুরুতে। ঠিক আছে, তো আপনি ইউজ করছেন রাঁধুনির সর্ষের তেল। মনে হচ্ছে খুব ভালো রান্না জানেন। আমরা রান্না শিখেছি প্রয়োজনে। সারাদিন ব্যস্ত থাকার পরে আপনি যতক্ষণ রান্না করবেন ততক্ষণ কিন্তু বেশ ব্যস্তই থাকেন, আর অন্য কোনো দুশ্চিন্তা থাকে না। না, এটা একটা থেরাপি, যেটা থেরাপি। রাইট। তো রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছেন। রাইট, টেবিল স্পুন। আর এটা এত কোয়ান্টিটি দেব না আমি। ভীষণ ভালো জিরাটা। এখন দিচ্ছি, তাহলে আপনি জিরা দিয়েছেন 2 চা চামচ। রাইট। আর মরিচ দিচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি সবাই যার যেটা পছন্দ মতো, কেউ ঝাল বেশি খেতে গেলে বেশি মরিচ দিবে। আপনি 2 চা চামচ। রাইট। সাধারণত গ্রিন চিলির শেষে দেওয়া হয়, কিন্তু আমরা প্রথমেই দিয়ে দেব। সবকিছু একবারই দিয়ে দেব আর কি, 1 মুঠ মনে করতে পারেন। খুব ভালো হবে কিন্তু। আর টমেটো আছে, টমেটো পুরোটাই দিয়ে দিয়েছি, 1 কাপ। তাহলে আধা কাপ ধনেপাতা কুচি। হ্যাঁ, তারপরে গরম মশলা বলতে আমরা যা বুঝি, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ সবই একটু একটু করে দেব। আর আমরা এখন সল্ট অ্যাড করছি 1 টিস্পুন। আচ্ছা,
সল্ট সবসময় অ্যাড করা যায়, কিন্তু বেশি দিয়ে দিলে পরে একটু বিপদে পড়তে হয়। তো মোটামুটি হয়ে গেছে। খুব ভালোই যে রান্না করা মানে করা শিখেছেন সেটা বোঝা যাচ্ছে এখানে। আমরা এখন ম্যারিনেট করছি। হুম 10 মিনিট যদি করা যায় ভালো, আর এটা যদি পানি অ্যাড না করে করা যায় তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে বন্ধ রাখতে হবে এবং খুব স্লো কুকিং এ অনেক যেতে হবে। স্লো একেবারে, মানে 2-3 ঘন্টা বা ওভেনে দিয়ে দিলে ভালো। Right. আমার মোটামুটি হয়ে গেছে। আমরা চুলাটা ধরিয়ে দিই। আমরা একটা কাজ করি, এটাকে একটু গরম হলে Right. আগুনটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিব। হ্যাঁ এখনই ঢেকে দিতে পারি, অসুবিধা হবে না। কারণ আমি চাই না ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে গেলে পরে। তাহলে এটা আমরা ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে এটা পানি আসুক। হ্যাঁ। আমাদের একটা ব্রেক দিতে হবে, চলো Thank একটু you. দর্শকদের থেকে একটা ব্রেক নিয়ে আসি। দেখছিলেন রাঁধুনির সেরা রেসিপি, আমার সঙ্গে আছে রাসেল ভাই এবং সুমাইয়া। আমাদের এখন একটা ব্রেক দিতে হবে, তো মাংসটাও আস্তে আস্তে গরম হতে থাকবে, পানি বেরোবে, আর আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবে। বিরতির থেকে ফিরে এলাম রাঁধুনি সেরা রেসিপি অনুষ্ঠানে। আমার সঙ্গে আছে সুমাইয়া এবং রাসেল ভাই। ওয়াও, ভীষণ সুন্দর রং। এখন কি করব? আমরা একটু পানি দেব, পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরেই হয়ে যাবে আমার মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আপনার একটু গল্প টল্প শুনবো। হ্যাঁ, Sure, অনেক sure. মজার মজার গল্প আছে লাইফে। কতটুকু পানি দিব? এক কাপ পরিমাণ দিলেই হবে মনে হচ্ছে। এতে হয়ে যাবে। একটু ঢেকে দিই, নাহলে হতে একটু সময় লাগবে। তো রাসেল ভাই, সুমাইয়া, এই যে কর্মজীবন ভীষণ কঠিন, দুজনের জীবন। একজন তো লড়াই করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে বোধহয়। এসে লড়াই করে। হ্যাঁ, আর আপনি তো ব্যস্ত থাকেন বোধহয় নিজের কাজ নিয়ে। তো এই এত কঠিন ব্যবসার কাজ, এর ফাঁকে আপনাকে দেখি বেশ অ্যাক্টিভ আপনি থাকেন সব কিছুতে। কি করে এই এনার্জিটা পান? আমরা অ্যাকচুয়ালি একই সাথেই অফিস থেকে বেরিয়ে যাই, আবার চেষ্টা করি মাঝে ম্যাক্সিমাম টাইমে একই সাথেই ফেরত আসতে। তো মোটামুটি যেহেতু ডেস্ক জব, আমরা অত টায়ার্ড হওয়ার অবকাশ নেই। তবে হ্যাঁ, ফ্যাক্টরি গেলে হয়তো একটু টায়ার্ড। আচ্ছা, এমন হয় না যে ও যখন বাইরে যাচ্ছে, ও তো রান্না টান্না করেই না শুনেছি, তো সেই সময় আপনি তো পুরো হাড়ির খবর জানেন দেখা যাচ্ছে। না, অলরেডি কিন্তু একটু একটু বলেছে আমাকে, হ্যাঁ, যেটা আমি আপ করে নিয়েছি। সেটা হলো যে তখন ওকে কিভাবে খাবার দেওয়া হয়, সেটা কি তুমি দিয়ে দাও না ও তোমাকে দিয়ে সাধারণত দেয়? রান্নাটা ও করে, হ্যাঁ। সার্ভটা আমি করার চেষ্টা করি। আচ্ছা। That's how we do it. আর ওর একটা খুব ভালো কোয়ালিটি আছে যে হয়তো অফিস থেকে 10টার সময় ফিরে আমি বললাম যে আজকে আমার এটা খেতে ইচ্ছে করছে, সামহাও 10 মিনিটের মধ্যে ওটা বানাতে ফেলবে। আচ্ছা। খুব রিসেন্ট একটা আমি ইনসিডেন্ট বলবো, চিকেন খেতে ইচ্ছে করছিল খুব ঝাল করে, দেখলাম 10 মিনিট সিদ্ধ হোক না হোক ওটা হয়ে গেছে, ওটা আচ্ছা। টেবিলে সার্ভ করা হয়ে গেছে। না, দেখে আমি কিন্তু বুঝেছি যে সে একেবারে পাকা রাঁধুনি। ও একেবারে ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। হ্যাঁ। এই জিনিসটা আমার ভালো লাগে। আই উইল সে আই এম ভেরি লাকি। সুমাইয়া, তোমাকে তো অনেক মজার মজার রান্না করে রাসেল ভাই খাওয়ায়, তো এখন রাসেল ভাইয়ের জন্য তুমি কি কোনোদিন কখনো কোনো একটা কিছু করে কি? না, আমি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, করেছে, সেও খুব ভালো রান্না করে, আচ্ছা, সত্যি? বেশ ভালো রান্না করে। কি কি খাওয়া? আমি মোরলেস চিকেন করেছি, চিকেন করি, আর ও আইল মাছটা খেতে পছন্দ করে। আচ্ছা, আর মাছ। হ্যাঁ। আইল মাছটা ও যখন কখনো বাইরে যায়, দেশের বাইরে যায় ফিরছে, সেই দিনটা আমি চেষ্টা করি আই ট্রাই টু কুক ফর হিম, যে আচ্ছা, একটু আচ্ছা। স্পেশাল করে সার্ভ করলাম। আর রোজাতে কি আয়োজন হয় তোমার? রোজাতে মোরলেস ওই যে ও যেমন বললো প্রথম দিকটায় তো ট্রেডিশনাল খাবারগুলাই যা চলে, বুট বড়া, হালিম, গুলো। শেষের দিকে হয়তো একটু আমরা উই ট্রাই টু একটু নান আনলো বা একটু ডিফারেন্ট, এই যে আজকে গরুর যেটা করছি এটার সাথে হয়তো একটু তেহারির মতো করে বা একটু পোলাও করলো, একটু একটু করে খুব খেলো। ভালো, এটা দিয়ে আবার শুধু রুটি, তন্দুরি রুটি। হ্যাঁ, আবার আর অনেকে গরম ভাত, হেলথ খিচুড়ি। কনসিয়াস যারা, যে আমি হ্যাঁ। ইফতার কাম ডিনার করি, বা অনেকের আনইজি লাগে ইফতার করেই ডিনার টাইমটা হয়ে যায়। আমরা একটু দেখি Sure. কি অবস্থায় এটা তো আছে। এই ধরনের আইটেমগুলো ও, তখন তো অনেক কাজে পানি লাগে। এসে গেছে, বেশ হয়ে গেছে কিন্তু প্রায়।
দেখো তোমার বর কি রান্না করেছে। আমি সবসময় পাশে থাকি দেখি। আচ্ছা আমরা আমার ডিউটি হচ্ছে এখন পাশে কি থেকে দিতে হবে? শেখা। রাঁধুনির একটা গরম মশলা হ্যাঁ। প্রিপ্যাক পাওয়া যায়, সেটা অ্যাড করে দিচ্ছি। এটা আমাদের আগেই কথা ছিল আমরা শেষের দিকে দেব। এটা লাস্টে যে ফ্লেভার ওটা নিয়ে আসবে আশা করি, বোধ করি। আমার একটা জিনিস খুব মজা লাগে না, মানে গরু এবং খাসি হাড্ডি, এই যে একটু হাড্ডি থাকে তার সাথে একটু নলি থাকে, ওটা যদি থাকে না এই কারিগুলি খুব টেস্ট লাগে আমার আসলে কাছে। তাই। হ্যাঁ শুধু কেন যেন মিটটা ওটা একটা ভালো। মজা দেয় ম্যারোটা না। হ্যাঁ ওকে সুমাইয়া, আচ্ছা আরেকটু কথা জিজ্ঞেস করি, সেটা হলো যে কারণ তোমরা তো আজকে স্টার, হ্যাঁ, তো তোমাদের কথা জানবার অনেকের অনেক কিছু আগ্রহ নিয়ে বসে আছে। তো তুমি তো বাই প্রফেশন ইউর আ ব্যারিস্টার অ্যান্ড লয়ার, যেটাই বলি। জি। তো এর বাইরে এমন কিছু আছে যেটা তুমি ফ্যাশন ডিজাইনিং এর সাথে জড়িত আছো, বা তুমি তোমার বরের জন্য কিছু ডিজাইন তৈরি করো, বা তোমার নিজের জন্য এরকম কিছু? আমার যেমন আমার আসলে কলেজ লাইফে আমি শান্তিনিকেতন থেকে ভারতনাট্যমে ডিগ্রি করেছি, অনার্স ও করেছি। বাবা, সত্যি? গানে আমি অনার্স করেছি। আচ্ছা বাট প্র্যাকটিক্যাল লাইফে আস্তে আস্তে আসলে চর্চাটা সেভাবে ছেড়ে গেছে। বাট ফর্চুনেটলি এনাফ এখন আবার ওরা একটা রেডিও সংস্থার সাথে চেষ্টা করছি আমরা যে গানটাকে বাংলাদেশে আমরা আবার একটু প্রমোট করি, বাংলা গানগুলো সেই রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত আমরা চেষ্টা আচ্ছা। করে ওভাবে আমরা গানের সাথে মোরলেস জড়িত, কারণ আমরা দুজনেই প্রচন্ড গান পছন্দ করি। আমাদের সকালটা শুরু হয় হচ্ছে মিউজিক একটু বাজিয়ে, মুডটাই চেঞ্জ হয়ে যায়, দিনটাই চেঞ্জ হয়ে যায়। এটা হতে একটু সময় লাগবে, কারণ তুমি তো একেবারে শান্তিনিকেতন অ্যান্ড রকস্টার। কি করে সম্ভব? হ্যাঁ, আমি তো মিলাতে পারছি না এর ভিতরে যে এত রকস্টার জিনিস কিন্তু আছে, খুব সেটা ট্রেডিশনাল, আমি বুঝতে ভেতর পারছি থেকে না। রকস্টার কিন্তু খুব পুরানো বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত, আচ্ছা, আচ্ছা। ক্লাসিক্যাল মিউজিক হ্যাঁ। খুব পছন্দ করে। তুমি So, গান গেতে নিশ্চয়ই নাচের সাথে সাথে গানও করেছো। গানেরও অনার্স করেছি। একটু- ওখান একটু থেকে- দুই তিন না, লাইন এখন আমাদের- আর নাই। কেন, কেন? একটু এখন শোনাও। শো বন্ধ হয়ে যাবে আমি গান গাইলে। রাসেল ভাইকে ডেডিকেট করে দুটা লাইন শুনিয়ে দাও। আমার মনে হয় আমার থেকে ভালো রাসেল গান গাইতে পারে। তাহলে ওর দুজন একটা- একসাথেই গান করো, আমি আমরা একটা- দুজনে আমি- স্বর্গ খেলো না। না, আমার একটা ওর আমার জন্য গেছিল, ওই গানটাই আমি ওকে বলবো, ওই সেই দুটা গানটাই লাইনই শুনি। আমি খুব পছন্দ করি, এবং যখনই আমার ইচ্ছে হয় আমি ওকে বলে আমাকে একটু শুনান, ওই যে কারা যেন ভালো হয়েছে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমরা একটু এখন শুনবো। গাইতে এই হবে। ওই দুই লাইন, হ্যাঁ, জাস্ট দু- ওই দুই দু লাইন। তিন লাইন, হ্যাঁ। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। থ্যাংক ইউ। আজকের জন্য এতটুকুই থাকুক, পরে রান্না কোন দিকে যাবে আমরা বুঝবো না। সুমাইয়া দুই লাইন, লাস্টে আমি তাহলে তো হলো না। আমার একেবারে আমায় প্রশ্ন করে নিয়ে ও আচ্ছা রাইট। আমায় প্রশ্ন করে নীলভূতারা, আম সরি ফর দ্য লিরিক্স। আর কত কাল আমি রব দিশেহারা, রব দিশেহারা। ওয়ান্ডারফুল। এতটুকু আমার তো যখনই বিরাট মন খারাপ ব্যাপার, হয় তাই ও না? আমাকে এই দুইটা লাইন বলে, আমার ঝগড়া শেষ। তাই ঝগড়া শেষ হয়ে যায়, অভিমান একেবারে থাকে না। তুমি নাড়াচাড়া দিয়ে দাও যাতে একটু মজা হয়ে যায়। আচ্ছা আমি ওয়ান্ডারফুল। এখন বাজে হলে দোষ তো আমার হবে। রাসেল ভাই, চেক ইওর কারি। হ্যাঁ, তেলটা ভেসে এসছে, মনে হচ্ছে তো হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ। এটা মানে আরো যত স্লো ফায়ারে করা যায়, এটা টেস্টটা বোধহয় আরো ভালো হবে না? আশা করি হ্যাঁ, তাই হওয়া উচিত। তাহলে আমরা আজকে এটাকে বেড়ে দিই, কারণ ইফতারের টাইম হয়ে গেছে। দর্শক গন্ধটা পাচ্ছেন না, কিন্তু আমি কিন্তু পেয়ে যাচ্ছি ভীষণ সুন্দর গন্ধ, যেমন সর্ষের তেল, কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, আরো আদা রসুনের গন্ধ, জিরে, কাঁচা সব মশলা। কিছু মিলিয়ে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। লোভ সামলাতে পারছি না, বেড়েই ফেলি।
ও মাই গুডনেস, আপনি এত মজা রাঁধতে পারেন। আমরা সত্যি আজকে তোমার কথা শুনে মনে হচ্ছে আমার গিয়ে হামলা দিতে হবে রাত দুপুরে। আমি আরেকটু অ্যাড করব যে আফটার হি কুকস, এটা যেমন ও শুরুতে কাঁচামরিচটা দিয়ে দিয়েছে, যেটা বয়েল হয়ে ঝাল হয়ে গেছে মানে জিনিসটা, তো যারা কাঁচামরিচ পছন্দ করে জাস্ট রান্নাটা করার পরে একটু কাঁচামরিচ উপর দিয়ে জাস্ট কুকিংটা লিডটা বন্ধ করে রাখলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ভাপা দিলে। which I do sometimes. আচ্ছা, So ওইটা বাট করতে এটাও পারেন। কিন্তু খুব ভালো এসেছে। হ্যাঁ, ভীষণ, দোনোটাই আমরা definitely. ট্রাই করবো। হ্যাঁ। তো থ্যাংক ইউ that's সো a- মাচ আজকে আসার জন্য, এতটা ব্যস্ত সময় দিয়ে, রোজার সময়। আজকে যেই রান্নাটা হলো ভীষণ ভালো, এবং আমার মনে হয় অনেক দর্শক এটা এখন ট্রাই করবে। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই এবং সুমাইয়া, আপনাদের এই বিজি স্কেডিউল নিয়ে এরপরেও যে এসে একটা এত সুস্বাদু একটা রেসিপি শেয়ার করলেন আমাদের সাথে এবং দর্শকদের সাথে। তাহলে আজকে আমার হাতে একেবারেই সময় নেই, আমার দর্শকদের সাথে বিদায় নিতে হবে। আপনাদের- আমাদেরকে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের জন্য রইল ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখলেন আজকে একটা সিম্পল বিফ কারি, যেটা রাসেল ভাই এবং তার ওয়াইফ আমাদের সাথে শেয়ার করেছে এবং আপনাদের সাথেও শেয়ার করেছে। আমাদের হাতে একেবারেই সময় নেই, বিদায় নিতে হবে। কালকে আবার আসবো দুজন নতুন অতিথিকে নিয়ে, তারা আমাদেরকে দুটো সেরা রেসিপি আমাদের সাথে, আপনাদের সাথে শেয়ার করবে।